আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আমার গ্রামের আরেকটি পর্ব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমার গ্রাম পর্বগুলো থেকে আরো একটি নতুন পর্ব উপভোগ করি। এটা হচ্ছে কক্সবাজার আর চট্টগ্রামের বাউন্ডারি। এখান থেকে আমার গ্রামে যেতে বড় জোর 15 থেকে 20 মিনিট সময় লাগে গাড়িতে করে গেলে। এখন যেহেতু বর্ষার মৌসুম শেষ হয়নি, তাই এখনো সব দিকেই বেজা বেজা আবহাওয়া। এখনো যেহেতু বর্ষার মৌসুম শেষ হয়নি, তাই এখনো চারদিকে বেজে বেজে দেখাচ্ছে এবং কিছুক্ষণ পর পর ছোট ছোট বৃষ্টি আর মাঝে মধ্যে রোদের দেখাও মেলে। এভাবেই যাচ্ছে গ্রামের দিনকাল। এই সময়ে কাঁচা রাস্তাগুলোতে খুব সাবধানে চলাফেরা করতে হয়, যেহেতু সব দিকেই কাদাযুক্ত হয়ে গেছে। আর এখানে সামনে দেখুন, ছোট একটি ড্রেনের উপর ছোট একটি সাঁকো দেওয়া আছে, যাতে পারাপারে সুবিধা হয়। আমার গ্রামের মধ্যে প্রায় এসব দেখতে পাওয়া যায়। সামনে একটা ছোট নদী রয়েছে, চলুন একটু দেখে আসি নদীটার কি অবস্থা। দেখে বোঝা যাচ্ছে যে নদীটার উপর জোর করে প্রকৃতি এতগুলো পানি চাপিয়ে দিল, যা তার ধারণ ক্ষমতার বাইরে। তার পাশেই রয়েছে আমাদের এই কবরস্থানটি। এত বেশি পানি চলাচলের কারণে কবরস্থানেরও ক্ষতি হবে অবশ্যই। আর আমাদের মসজিদ প্রাঙ্গণ, মসজিদের পুকুর সবগুলো দেখুন বেজা প্রকৃতিতে, বেজা বেজা আবহাওয়ায় কি সুন্দর লাগতেছে। একবার খেয়াল করে দেখুন, মসজিদ থেকে পুকুরের সংযোগ এবং উজুখানা থেকে প্রস্রাবখানা সব জায়গাতেই ছোট একটি পাকা রাস্তা করে দেওয়া হয়েছে, যাতে আমার গ্রামের মুসল্লিদের যাতায়াতে এবং সব ধরনের কাজে সুবিধা হয়। আপনারা যদি আমার গ্রামের আগের পর্বগুলো দেখে থাকেন, তাহলে এইসব পথগুলো আপনাদের চেনা পথ হওয়ার কথা। আমাদের লাল ব্রিজের উপর একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে, যাতে যাত্রীদের জন্য যাতায়াত কিংবা গাড়ির জন্য অপেক্ষা করতে সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, একটু দেখে আসি এই মুহূর্তে সুইচ গেটের কি অবস্থা। বলতে গেলে আমাদের এই 8 নং ওয়ার্ডের সব পানি এই নদী দিয়েই প্রবাহিত হয়। আমি আপনাদেরকে আমাদের সুইচ গেটটা একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা উপভোগ করুন আমাদের সুইচ গেটের সুন্দর ও উপভোগ্য সেই সব দৃশ্যগুলো। এখন যেহেতু সব দিকের পানি এই নদী দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই নদীটা পানিতে ভরপুর। আর আমাদের লাল ব্রিজের এই ব্রিজটি এতটাই বিপজ্জনক যে ব্রিজের দুই পাশে মোড় থাকায় এখানে খুবই বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। বলতে গেলে গত 15 বছরের মধ্যে আমাদের গ্রামের অনেক আপনজনই এই রোড অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছেন, যাদের স্মৃতি কখনো ভোলার নয়। তাদের সাথে কাটানো সময়ের স্মৃতিগুলো আমাদের হৃদয়ে আজীবন গেঁথে থাকবে। তো বন্ধুরা, নামাজের সময় হওয়ায় একটু মসজিদে আসলাম, নামাজ পড়ব। মসজিদের পুকুর ঘাটে এসে মুহূর্তটা উপভোগ্য লাগতেছে, তাই একটু উপভোগ করতেছি। এটা হচ্ছে আমাদের লাল ব্রিজ জামা মসজিদের ভিতরের দৃশ্য। দেখুন, একবার উপভোগ করুন। এই মসজিদে যখন নামাজ পড়ার জন্য প্রবেশ করি, সত্যি বলতে আমার মনটা শীতল হয়ে যায়। আমাদের এই জামে মসজিদটি নির্মাণের পরিকল্পনা শুরু হয় 2011 সাল থেকে এবং তার 2 থেকে 3 বছরের মধ্যে কাজ সম্পন্ন হয়। তো বন্ধুরা, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকুন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।